আজ সকালবেলায় মা মনসার মন্দিরে গিয়েছিলাম। অনেকদিন ধরেই ভাবছিলাম যাব যাব, সেরকম সময় হয়ে উঠছিল না। আজ বৃহস্পতিবার, অতটা ভিড় নেই, তবু আজকে ছিল লক্ষ্মী সংক্রান্তি, তাই গেলাম। শনি মঙ্গলবার প্রচুর ভিড় হয়। আমার বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে, তাই আমার যখনই মন চায় তখনই আমি যাই। আর আমি গেলে অন্যান্য দিন যাই, শনি মঙ্গলবার এত ভিড় আমি বাচ্চা নিয়ে সামলাতে পারি না। আজ হঠাৎ মনে হলো চলো একবার ঘুরে আসি মনসা মন্দির থেকে। আর আমার যখন আমি কোনো বিপদে পড়ি তখন মাকে ডাকি, আর মা এতই জাগ্রত, মাকে ডাকলেই সেই বিপদ থেকে আমি মুক্তি পাই। তাই জন্য আমার বাপের বাড়িও যখন ছিলাম তখন পূজা দিতে আসতাম, কিন্তু শ্বশুর বাড়ি এত সামনে হয় আমি বছরে প্রায় 4-5 বারই আসি। সামনেই আছে চৈত্র মাস, চৈত্র মাসে মায়ের বড় করে পুজো হয়, অনেক লোক আসে, দূর দূরান্ত থেকে প্রচুর ভিড় হয়। আপনারা যারা আগে আসেননি বা জানেননি, এই মাতপুরের মনসা মন্দিরে এসে একবার ঘুরে যাবেন, আর ঠাকুরকে আপনাদের মনের ইচ্ছার কথা বা মনের যা আছে বলবেন, দেখবেন ঠিক পূরণ করেন ঠাকুর। বাড়ি থেকে সবাই চান করেই বেরিয়েছিলাম। মায়ের মন্দিরে গেলে চান টান করে শুদ্ধ হয়ে যেতে হয়। মায়ের পুজো দিতে তেমন কিছুই লাগে না, তবু ফুল, বেলপাতা, ধূপ, সিঁদুর এগুলো বাড়ি থেকে নিয়ে নিয়েছিলাম। আর মা দুধ, কলা আর বাতাসাতেই সন্তুষ্ট। সবাই এই দেখুন পুজো দিচ্ছে। শনি মঙ্গলবারে প্রত্যেকটা দোকানই খোলা থাকে, কিন্তু আজকে দেখুন প্রায় প্রত্যেকটা দোকানই বন্ধ, শুধু 2টো দোকানই খোলা ছিল। নাহলে প্রত্যেকটা দোকানে প্রচুর ভিড় হয়। পূজার শেষে আমরা এখানে আখের রস খেতে আসলাম, মানে ছেলেরা খেলো, আমি খালি পেটে আখের রস খাই না, আমার সহ্য হয় না। তারপরে এখানে আমরা একটা দোকানে আসলাম, এখানে নিরামিষ সব কিছুই, হিংচার, পকোড়ি, চপ, তারপরে পিটাই পরোটা সবই এখানে পাওয়া যায়, সবই নিরামিষ। আর এই একটা দোকান খোলা থাকায় এত ভিড় ছিল, দেখুন কেমন